আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মির্জা আব্বাসের কথা কি সবাই ভুলে গেলেন? বিএনপির একজন সিনিয়র এবং প্রবীণ নেতা মির্জা আব্বাস সাহেব। আজকে দেখি মির্জা আব্বাসের কথা কেউ মনে করে না এবং টিভির হেডলাইনেও দেখা যায় না। এর জন্যই তার একটু বিষয় নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করলাম যে তিনি আসলে কোথায় আছেন, কেমন আছেন, বাংলাদেশে কবে আসবেন। এই মির্জা আব্বাস, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি নিজের যেই ত্যাগ, যে পরিশ্রম, যেই হয়রানির শিকার হয়েছেন, যা আসলে বলার শেষ নেই। আর আজকে এই মির্জা আব্বাস যখন তিনি বিদেশের মাটিতে শুয়ে আছেন অসুস্থ অবস্থায়, কিন্তু তাকে খোঁজ নেওয়ার মতো বা তার কোনো কিছুই এখন আমরা দেখতে পাচ্ছি যে আপডেট হচ্ছে, যে অনলাইনেও আমরা এখন দেখতে পারছি না যে মির্জা আব্বাস কেমন আছেন, তার অবস্থা কি, তিনি কবে দেশে ফিরবেন। হয়তো কিছুদিন আগে তার একটা যেই ছবি আমি থাম্বনেইলে দিয়েছি, এই ছবিটা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে তিনি মালয়েশিয়াতে আছেন, সেখানে তিনি একটা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার ফ্যামিলি মেম্বারেরা সবাই তার সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছে। এবং সে সময় অনেকেই বলেছেন যে মির্জা আব্বাস সাহেব তিনি আগের তুলনায় অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন এবং তিনি অল্প দিনের মধ্যেই দেশের মাটিতে ফিরবেন। এবং তিনি নাকি সুস্থ হয়েই বারবার বলে যে আমি দেশে কবে যাব, আমি দেশে যাব, মানে তার যে দেশের প্রতি একটা মায়া ভালোবাসা। আজকে এই মির্জা আব্বাসকে অসুস্থতার মূল হোতাই হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে আরেকটা কথা আছে যে আল্লাহ যাকে অসুস্থ দেন, এটা আসলে কোনো মানুষকে দোষ দিয়ে লাভ নেই, কিন্তু তারপরেও কিছু কিছু কথা আছে যেগুলো মানুষের বিপক্ষে না বললে হবে না। যে মির্জা আব্বাস তিনি এত সুন্দরভাবে রাজনীতি করেছেন, তার যেই মেধা এবং তার পরিশ্রমী এবং তিনি যে মানুষের কাছে সুনামধন্য ব্যক্তি এবং তার যে গ্রহণযোগ্যতা রয়েছে, আর তাকে নিয়ে এনসিপির এক নেতা সবাই চেনেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যেই মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা অপবাদগুলো দিয়েছেন, আজকে সেই মিথ্যা অপবাদের কারণেই মির্জা আব্বাসের এই অবস্থা কিন্তু হয়েছে। আপনি দেখেন, একজন ভালো মানুষের বিরুদ্ধে আপনি যদি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা মিথ্যা অপবাদ করেন, তাকে নিয়ে মিথ্যা তথ্য দেন এবং তার মন মানসিকতা এমনি কিন্তু হঠাৎ অন্যরকমের হয়ে যায়। কারণ তিনি যখন দল থেকেও বিচার পাচ্ছেন যে তাকে নিয়ে চাঁদাবাজ, ধান্দাবাজ, নানা ধরনের দিনের পর দিন বক্তব্য দিচ্ছেন, যে মানুষ একটা কথাই বলে যে সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়। আর এই নাসিরউদ্দিন পাটোয়ারি সকালবেলা ঘুম থেকে উঠেই মির্জা আব্বাসের নাম নিত। আজকে সেই মির্জা আব্বাস যে অসুস্থতার মূল পেছনের কারণ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, কারণ তিনি এতটুকু মানসিক যন্ত্রণা সয়েছেন যা আসলে কল্পনা করা নেই। আপনি দেখেন, কিছু কিছু আঘাত আছে, আপনি যদি মারেন, যদি কাটেন, তার চেয়েও মনের আঘাত কিন্তু ভয়ঙ্কর। আর মির্জা আব্বাসকে নিয়ে সে সময় যেইভাবে তিনি বক্তব্য দিয়েছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যেইভাবে কথা বলেছিলেন, এই মানুষটি তার কথার যেই কারণে এবং তিনি আসলেই মানসিকভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছেন। আজকে সেই লোকটা দেশের বাইরে থাকলো এবং দেশের বাইরে তিনি জীবনযাপন করছেন, তার অবস্থা কি, তিনি কিভাবে চলছেন, তা তিনি দেশে কবে ফিরবেন এবং তাকে দ্রুত দেশে ফেরানো যায় কিনা, এই বিষয়ে সরকার এবং বিএনপিরও আমরা কোনো উদ্যোগ দেখছি না, বা বিএনপির কোনো নেতা, এখন যারা বিএনপি সিনিয়র পার্সন যারা নেতা আছে, যারা মির্জা আব্বাসের সাথে রাজনীতি করত, তারা এবং অন্য কেউ, তারা দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাস নিয়ে তারা কোনো কথাই বলছে না এবং অন্যান্য রাজনৈতিক নেতারাও মির্জা আব্বাসকে নিয়ে এখন কথা বলছে না। তো আমরা এই প্রবীণ নেতা, তিনি যে বাংলাদেশের মানুষের জন্য কী ছিলেন এবং এই প্রবীণ নেতা তার যে কতটুকু দায়িত্ব ছিল, গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি যেইভাবে ভূমিকা পালন করেছেন, তিনি ঢাকা ৮ আসনবাসীর জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে উঠেছিলেন। তাকে নিয়ে যদিও চাঁদাবাজ, ধান্দাবাজ
বিভিন্ন হিসেবে ট্যাগ করা হয়েছে। কিন্তু এই মির্জা আব্বাসের অতীত ইতিহাস জেনে তারপর হয়তো তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন বলে আমি মনে করি। দেখেন, একজন সিনিয়র পার্সন নেতা, তাকে নিয়ে নানা ধরনের আপনার মন্তব্য করতে পারেন, কিন্তু সেটা হবে সামাজিক গঠনমূলক। কিন্তু যখন দিনের পর দিন তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে, তাকে বিপদে ফেলার জন্য তাকে চোর বানানো হচ্ছে, তাকে সন্ত্রাসী বানানো হচ্ছে, তাকে চাঁদাবাজ বানানো হচ্ছে, কিন্তু একজন ভালো মন মানসিকতা মানুষের যখন এইভাবে ট্যাগ করা হয়, যখন দল থেকেও এর কোনো প্রতিবাদ না পায়, নিজে থেকেও যখন প্রতিবাদ করতে না পারে, তখন হয়তো সেই মানুষটার যন্ত্রণা আরও ভয়াবহ হয়ে যায়। তখন তিনি হয়তো ভাবেন, যেই দলের জন্য তো পরিশ্রম করলাম, যেই দলের জন্য এত কিছু করলাম, আজকে আমার বিরুদ্ধে যখন অনেক কথা বলে সেই দল থেকে কিছু করে না। যদিও তিনি এনসিপির নেতা এবং 24-এর যে গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দিয়েছে তারা, কিন্তু যতই দেখ এনসিপির আরও নেতা আছে এবং তারা এ ধরনের বক্তব্য দেয় না এবং কথাও বলে না, কিন্তু সেই একটি মানুষ ছাড়া মির্জা আব্বাস নিয়ে কেউ কথা বলে না। তবে আমরা দ্রুত সুস্থতা কামনা করি যে মির্জা আব্বাস সাহেব আমাদের মাঝে খুব দ্রুত সময় ফিরে আসুক এবং সংসদে যাক, সংসদে কথা বলুক এবং সংসদে যেই তাদের যেই ঢাকা 8 আসনে যে মানুষের যেই দাবি, সেগুলো তিনি বাস্তবায়ন করুক। এটা আসলে সবারই প্রত্যাশা। তো আমরা আশা করি যে বিএনপি সরকার বা বিএনপি থেকে উদ্যোগ নিয়ে এই মির্জা আব্বাস সাহেবের খোঁজখবর নেবেন এবং তিনি যেন দেশে ফিরে রাজনীতি করতে পারেন, মানুষের সাথে থাকতে পারেন, মানুষের জন্য কাজ করতে পারেন। সেটা যত দ্রুত সম্ভব হয়, এই বিষয়গুলা সরকার এবং বিএনপি সংগঠনের যারা নেতাকর্মী আছে তাদের এটা করার প্রয়োজন বলে আমি মনে করি। আজকে সেই মির্জা আব্বাসকে বিরুদ্ধে যদি এরকম কথা না বলতো, হয়তো তিনি সুস্থভাবে রাজনীতি করতে পারতো। আপনি যে কোনো মানুষ তাদের বিরুদ্ধে যদি মিথ্যা উপহার দিয়ে, মানে একের পর এক, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চোখ খুললেই যদি এরকম মন্তব্য করা হয়, তখন সেটা অসুস্থ হবে, এটা স্বাভাবিক। আজকে দেখি মির্জা আব্বাসের কোনো আপডেটও পাওয়া যাচ্ছে না। আবার গতকাল দেখতে পারলাম যে ভিডিও কলে কথা বলছে, তিনি মোটামুটি মনে হয় সুস্থ হয়েছেন। তো আশা করি এই প্রবীণ নেতা খুব অল্প সময়ের মধ্যে দেশে আসবেন। সবাই ভালো থাকবেন।